ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঝাঁপি ঘরের মধ্যে চিন্তিত অবস্থায় বসেছিল। তখনই ইঙ্কা গিয়ে ব্যাগের মধ্যে ঝাঁপির সমস্ত জিনিসপত্র গুছিয়ে দেয় আর বলে, তুমি আর এভাবে বসে থেকো না, আমার আর দ্বীপের সংসার তুমি সহ্য করতে পারবে না, থেকে বরং তুমি এখান থেকে চলে যাও। তারপরেও ঝাঁপি চুপচাপ বসে থাকে। এইদিকে ইঙ্কা মা ছড়ালক্ষ্মীর ছবিটা হাতে নিতেই ঝাঁপি বলে, মা ছড়ালক্ষ্মীর ছবি তুমি হাতে নেবে না গো, কারণ যেই বাড়িতে একবার মা ছড়ালক্ষ্মী আসে সেই বাড়ি থেকে কখনো বের হয় না। বাড়ি থেকে লক্ষ্মী বের করে অলক্ষ্মী কখনোই স্থান পেতে পারে না। ঝাঁপির এমন কথা শুনে ইঙ্কা খুব হাসতে থাকে। তখন ঝাঁপি বলে, এমনভাবে হেসো না গো, সময় কার কখন কোন দিকে বদলে যায় কেউ বলতে পারে না। কখনোই এই বাড়িতে লক্ষ্মী বের করে অলক্ষ্মী আসতে পারে না। কথাগুলো বলেই ঝাঁপি ব্যাগ নিয়ে ড্রয়িং রুমে চলে আসে। পরের সিনে আমরা ড্রয়িং রুমে দেখতে পাই ঝাঁপি লাগেজ নিয়ে আসতে কাসাই কল্পনা কান্না করে বলে, তুই সত্যি সত্যি বাড়ি থেকে চলে যাচ্ছিস? ঝাঁপি, এই বাড়ি থেকে তুই যাস না, তুই এভাবে চলে যাস না ঝাঁপি। কিন্তু ঝাঁপি কারো কোনো কথা না শুনে বিস্মিত অবস্থায় কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যায়। ঝাঁপি চলে যাওয়া দেখে অজন্তা খুব খুশি হয় আর জোরে জোরে ঠাকুরকে ডেকে বলে, মা ছড়ালক্ষ্মী আমার কথা শুনেছে, আপদ বিদায় হয়েছে। আমি তো অনেক দিন থেকে এটাই চেয়েছিলাম, আজ সেটাই হয়েছে। পরবর্তীতে অজন্তা ইঙ্কাকে হাসিমুখে বলে, আজ তো তোমার গোধূলি লগ্নে বিয়ে আসে, তাড়াতাড়ি গিয়ে সুন্দর করে সেজে আসো। বিয়েবাড়ির সবাই উলুধাও শাক বাজাও, সবাই থমথমে হয়ে দাঁড়িয়ে আছো কেন? সবাই আনন্দ উৎসব করো, অনেক দিন বাদে আমার বাবানের বিয়ে। পরের সিনে আমরা মণ্ডপে দেখতে পাই মণ্ডপের ঠাকুরমশাই কনে এবং পাত্রকে নিয়ে আসকে বলে, তখনই পান পাতায় মুখ লুকিয়ে ইঙ্কাকে নিয়ে আসা হয়। পরবর্তীতে সেখানে বর সেজে ফুলের মালা দিয়ে মুখ ঢেকে ঝাঁপি বিয়ের মণ্ডপে আসে। 7 পাকে ঘোরার পরে ঠাকুরমশাই বলে, এবার শুভ দৃষ্টির সময়। শুভ দৃষ্টিতে ইঙ্কা পান পাতা সরায় এবং বরের দিকে তাকাতেই ঝাঁপিকে দেখতে পায়। ইঙ্কার হাঁ করা দেখে ঝাঁপি চোখ মেরে হেসে ফেলে এবং পরক্ষণে অজন্তা ইঙ্কার মা আকাশ থেকে পড়ার মতো অবাক হয়ে যায়। এইদিকে কাসাই কল্পনা খুশিতে আত্মহারা হয়ে কান্না করে দেয় আর কাসাই বলে, আমি জানতাম তুই এই বাড়িতেই থাকবি, তুই আবার ফিরে এসেছিস ঝাঁপি। পরবর্তীতে সবাই জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? এদিকে ইঙ্কা জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? তুমি যদি এখানে থাকো তাহলে দ্বীপ কোথায়? তুমি কি আমার সাথে ফাজলামো করছো? পরক্ষণে দ্বীপ বলে ওঠে, ফাজলামো? তুমি তো আমার সাথে করছো ইঙ্কা। আমি তোমার মতো একটা কাঠিবাজি মেয়ের সাথে সারা জীবন থাকার জন্য প্ল্যান করেছিলাম। এইদিকে দ্বীপের এসব কথা শুনে ইঙ্কা মনে মনে বলে, তাহলে আমার সন্দেহটাই ঠিক, ঝাঁপি কখনোই এত সহজে এই বাড়ি থেকে চলে যেতে পারে না। আমারই বোঝার ভুল ছিল, এত সহজেই ঝাঁপি হার মানবে না। কিছুক্ষণ চুপ থাকার পরে ইঙ্কা দ্বীপকে বলে, তুমি এত বড় বড় কথা কিভাবে বলছো? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? পরক্ষণে ঝাঁপি তার মুখের মাথার ফুল সরিয়ে দ্বীপের থেকে হার্ড ডিস্কটা নিয়ে বলে, এই হার্ড ডিস্কের সমস্ত প্রমাণ লুকিয়ে আছে, যেটা তুমি হয়তো কল্পনাও করতে পারোনি। তোমার রাস্তায় গাড়ি খারাপ হওয়া থেকে শুরু করে এই অবধি আসা পর্যন্ত সবকিছুই হয়তো তোমার প্ল্যানিং ছিল। আর এটা হচ্ছে সেই হার্ড ডিস্ক যেটা আমরা নিউ ব্লু মার্মেড লজে পেয়েছি। অপরদিকে ঝাঁপির এসব কথা শুনে অজয়ের বাবা মনে মনে বলে, তাহলে ওরা ওই লজে গিয়েছিল? আমার ভিডিওটা ওকে এদের চোখে পড়েছে? আমার সাথে কেন ঝাঁপি সেদিন ওই রকম ব্যবহার করল? এবার যদি ভিডিওটা সবার সামনে চলে আসে তাহলে তো আমি শেষ হয়ে যাব। এদিকে ঝাঁপি সবাইকে বলে, আমরা এবার একটু অল্পের জন্য হলেও সিনেমা দেখব। পরক্ষণে দ্বীপ হার্ড ডিস্কটা চালিয়ে দেয় এবং ওই দিন রাতে লজে কি হয়েছিল দ্বীপের সাথে, ইঙ্কা দ্বীপের বিয়ারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে বিছানায় শুয়ে যে অসভ্যতামি করেছিল সেই ভিডিওগুলো সবাই দেখতে থাকে। ভিডিও দেখার শেষ পর্যায়ে অজন্তা মনে মনে বলে, ইঙ্কা আমার ছেলেকে ঘুমের ওষুধ দিয়েছিল, এটা ইঙ্কা মোটেও ঠিক কাজ করেনি। হয়তো আমি চেয়েছিলাম ঝাঁপি বাড়ি থেকে বেরিয়ে যাক, কিন্তু আমার ছেলের জন্য এটা তো ঝুঁকিপূর্ণ, এটা আমি কিছুতেই ইঙ্কাকে সাপোর্ট করলাম না। এদিকে ঝাঁপি ইঙ্কাকে বলে, তুমি নিউ ব্লু মার্মেড লজে গিয়েছিলে ঠিকই, কিন্তু কখনো জানতে পারোনি ওই লজের লুকানো ক্যামেরা ফিট করা থাকে, আর এটাই হচ্ছে ওই লজের ম্যানেজারদের প্রধান ইনকাম। তুমি আর তোমার মা যা কাঠিবাজি শুরু করেছ, রাতে আমাদের সন্দেহ হয়েছিল এর মধ্যে কোনো না কোনো গণ্ডগোল রয়েছে, তাই আমরা ওই লজে গিয়েই সমস্ত প্রমাণ এনেছি। এদিকে ইঙ্কাকে বলে, আমি এটা কখনোই তোমার থেকে আশা করিনি, আমি কিনা তোমার মতো একটা মেয়ের সাথে সারা জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। পরক্ষণে ইঙ্কা বলে ওঠে, আমি যেটা করেছি বেশ করেছি, যা করেছি বেশ করেছি, যা করেছি আমি দ্বীপ তোমাকে ভালোবেসে করেছি, এতে আমার কোনো ভুল নেই। আমি তোমাকে ভালোবাসি আর সেটার জন্য যা খুশি তাই করতে পারি।
ভালোবাসার কথা শুনে ঝাঁপি বলে, তোমার মতো মেয়ের মুখে ভালোবাসা মানায় না। তোমার মতো মেয়েকে কেউ কখনোই ভালোবাসতে পারে না। তুমি ভালোবাসার জন্য ভালোবাসার মানুষের গায়ে কাদা লাগিয়ে তাকেই কাছে পেতে চেয়েছিলে, যেটা আইনত অপরাধ। এরপর ঝাঁপি ইঙ্কার মাকে বলে, আপনি তো চেয়েছিলেন পুলিশের খবর দিতে। এখন আপনি পুলিশে যাবেন নাকি আমরাই পুলিশে যাব, ভেবে দেখেন। পুলিশে গেলে কে ফেঁসে যাবে? পরের সিনে ইঙ্কা দীপকে বলে, আমি তোমাকে ভালোবাসি আর কখনোই অন্য কারোর হতে দেব না। তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। তখন দীপ বলে, তুমি এসব করে কখনোই আমাকে পাবে না। আজকে তুমি যেটা করলে সেটার জন্য তোমার সাথে বন্ধুত্ব রাখতেও আমার ঘেন্না লাগছে। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। কখনো তোমার মুখ আমি দেখতে চাই না। পরবর্তীতে ইঙ্কা বলে, আমি ঠিকই এখন চলে যাচ্ছি, কিন্তু তোমাকে পাওয়ার জন্য আমি যা খুশি তাই করব। এমনকি এখন একটা রাস্তা বাকি আছে, এখন আমাকে সেটাই করতে হবে। এটা বলে নিজের মাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ইঙ্কা চলে যাওয়ার পরে ঝাঁপি অজন্তাকে বলে, জেঠি, তুমি এখনও ওই ইঙ্কার হয়ে কথা বলবে, যে তোমার ছেলের জীবন নষ্ট করতে চেয়েছিল, যার চরিত্রে দাগ লাগিয়ে দুশ্চরিত্র বাগাতে চেয়েছিল? আমি এখনও ওদের হয়ে থাকবে? তোমার ভুল ধারণা এখনও কাটল না জেঠি। এদিকে কাসাই বলে, মা, এবার একটু নিজেকে পাল্টাও। ওই ছকচুন্নিটার জন্যই তোমার ছেলে সারাটা জীবন জলে পড়ে মরত, কখনো শান্তিতে থাকতে পারত না। কাসাইয়ের কথা শুনে দীপ বলে, তুই একদম ঠিক কথা বলেছিস কাসাই। সারা জীবন আমাকে কলঙ্কের বোঝা বয়ে বেড়াতে হতো, যেটা আমি মরার মতো বেঁচে থাকতাম। শেষ পর্যায়ে কল্পনা এসে ঝাঁপিকে বলে, আমি ঠিক জানতাম আমাদের ঝাঁপি হেরে যাওয়ার মেয়ে নয়। ঠিক আমাদের দ্বীপের গায়ে লেগে থাকা কাদা ধুয়ে মুছে সাফ করে দেবে। আগামী পর্বে আমরা দেখতে পাব, রনিত দীপকে ফোন করে বলে, ইঙ্কা সুইসাইড অ্যাটেম্প করেছে, তুই তাড়াতাড়ি হসপিটালে চলে আয়। পরক্ষণে ঝাঁপি দ্বীপ হসপিটালে যায়। ইঙ্কা অসুস্থ অবস্থায় হসপিটালের বেডে শুয়েছিল, তখনই ঝাঁপি বলে, এই সমস্ত কিছু নাটক করে আবার এরকম পড়ে আছে। কথাগুলো বলেই সুচ নিয়ে ইঙ্কাকে বলে, তুমি উঠে বসবে নাকি তোমার পায়ে সুচ ফুটিয়ে দেব? কথাটা বলতেই ঝাঁপি বেডে সুচ ফুটিয়ে দেয়। অন্যদিকে পুলিশ অফিসার সুকুমার বাবু এসে দীপকে বলে, আপনাকে আমরা অ্যারেস্ট করতে এসেছি, কারণ ইঙ্কা সুইসাইড নোটে আপনার নাম লিখে গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। পরবর্তী নাটকের আপডেটগুলা দেখতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।